সোমবারের মধ্যেই ইরানে যৌথ হামলা চালানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। তবে হঠাৎ করেই সেই পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে তোলপাড় শুরু হয়েছে খোদ মার্কিন শিবিরে। যদি হামলা হয় তাহলে ট্রাম্প নিজেই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে টিকতে পারবেন না। তিনি নিজেই তা স্বীকার করেছেন যে আমাদের কাছে 4 সপ্তাহের তেলের মজুদ আছে, এর মধ্যে 2 সপ্তাহ পার হয়ে গেছে। যদি হরমুজ প্রণালী খোলা না হয় তাহলে বিশ্ব অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। ভুলে যাবেন না, সৌদি আরবের বাব আল মান্দাব প্রণালীও লৌহ সাগরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন সাবেক সামরিক বিশ্লেষকরা বলছেন যে যদি আমেরিকা হামলা করে তাহলে ইরান ও হুথিরা মিলে ইসরায়েল এবং সাম্রাজ্যবাদী আমেরিকার কৃতদাস আরব দেশগুলোর সমস্ত তেল ও গ্যাস ক্ষেত্র ধ্বংস করে দেবে। Iran is stronger today than it was before the war started. বিশ্বখ্যাত ভূরাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রবার্ট পেপে এক সাক্ষাৎকারে বলেছেন, এখন ইরান এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। এটাই বাস্তবতা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তার পরাজয়কে উল্টে দেওয়ার চেষ্টা করছে এবং নতুন স্থিতাবস্থা মেনে নিচ্ছে না। তিনি আরও যুক্ত করেন, ইরান, সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ট্রাম্পের মধ্যকার পরিস্থিতি এতটাই খারাপ যে এখন এমনকি সৌদি আরবও আমেরিকার কথা শুনছে না। এই যুদ্ধের পর আমেরিকাকে এই অঞ্চল থেকে পালাতে হবে। আপনি কি জানেন কেন? এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে গেছে। এখন ইরানই এই অঞ্চলের অন্যতম পরাশক্তি। এটাই কঠিন বাস্তবতা। এদিকে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে আজ থেকে এই আলোচনা শুরু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে। ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে। সব মিলিয়ে বলা চলে এখন এই অঞ্চলের যুদ্ধের ভারসাম্যের নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতে। এমনকি মার্কিন সামরিক বিশ্লেষকরাও স্বীকার করে নিচ্ছেন সেই কথা। ফজবির তাজ, এটিএন বাংলা।